সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে বেশ ভালোই আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকের পরিসংখ্যান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রৌফুজ্জামান। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্বিতীয় পত্র অধ্যায় 4 দ্বিপদী বিন্যাস, ইংলিশে যেটাকে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলে থাকি। এই দ্বিপদী বিন্যাস নিয়ে আমরা আজকে কথা বলবো। দ্বিপদী বিন্যাসের আলোচনায় আমরা দেখব বার্নৌলি ট্রায়াল ও এর বৈশিষ্ট্যগুলো কি কি। বার্নৌলি ট্রায়াল সম্পর্কে আমরা কথা বলবো। এরপরে আমরা দ্বিপদী বিন্যাস কি এবং দ্বিপদী বিন্যাসের সূত্র ও সম্ভাবনা ফাংশন কিভাবে তৈরি করতে হয় আমরা সেটা দেখব। দ্বিপদী বিন্যাসের গড় ও ভেদাঙ্ক সম্পর্কে আমরা জানব। দ্বিপদী বিন্যাসের ধর্ম ও ব্যবহার নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই আমরা বিভিন্ন ধরনের বিন্যাসের সাথে পরিচিত হব। পরিসংখ্যানে অনেক ধরনের বিন্যাস রয়েছে, তার মধ্যে এখানে আমরা আমাদের আলোচনায় 3 ধরনের বিন্যাস নিয়ে আমরা কথা বলবো। একটা হলো দ্বিপদী বিন্যাস, একটা পৈশু বিন্যাস, একটা পরিমিত বিন্যাস। দ্বিপদী মানে দুইটা পদ, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পৈশু পয়সন ডিস্ট্রিবিউশন, পরিমিত অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশন। এই 3টা বিন্যাস নিয়ে আমরা এই ইন্টারমিডিয়েটে আলোচনা করব। তার মধ্যে আজকে আমরা শুধু দ্বিপদী বিন্যাস নিয়ে কথা বলবো। শুরুতেই দ্বিপদী বিন্যাস সম্পর্কে জানার জন্য বার্নৌলি ট্রায়াল কি এটা জানতে হবে। বার্নৌলি একজনের নাম, ইনার নাম অনুসারে একটা ট্রায়াল আবিষ্কার করছেন ইনি, যে কারণে এটার নাম হয়েছে বার্নৌলি ট্রায়াল। বার্নৌলি ট্রায়ালটা কি জিনিস তোমরা একটু মনোযোগের সাথে খেয়াল করো। যদি কোনো দৈব পরীক্ষায় প্রতিবারের চেষ্টায় বা ট্রায়াল মানে চেষ্টা, হ্যাঁ, পরীক্ষাটা হবে দৈব পরীক্ষা। তো এই পরীক্ষায় প্রতিটি চেষ্টায় 2 ধরনের ফলাফল পাওয়া যায়, যার একটাকে আমরা বলি সফলতা, অন্যকে বলি বিফলতা। তাকে বার্নৌলি চেষ্টা বা বার্নৌলি ট্রায়াল বলে থাকে। এটা কীরকম? দৈব পরীক্ষাটা হতে পারে যেমন একটা মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি তাহলে একটা মুদ্রার 2টা পিঠ থাকে, হ্যাঁ, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। এখন আমি মুদ্রা নিক্ষেপ করে আমি চেষ্টা করব যে যাতে হেড আসে। তাহলে যদি মুদ্রা নিক্ষেপে হেড আসে তাহলে আমি সেটাকে বলবো সফলতা, হ্যাঁ। আর যদি হেড না আসে তাহলে আমি বলবো বিফলতা। তার মানে এখানে ফলাফল হচ্ছে 2টা, একটা সফলতা আর একটা বিফলতা। তাহলে আমার চেষ্টাটা কি? আমার চেষ্টাটা হচ্ছে আমি মুদ্রা নিক্ষেপ করে হেড আনার চেষ্টা করছি, হ্যাঁ। এটা যতবারই নিক্ষেপ করি না কেন আমার একই ধরনের রেজাল্ট আশা করব, সেটা হচ্ছে হেড, হ্যাঁ। প্রথমবার চেষ্টা করলাম হেড অথবা টেল, যাই আসুক না কেন, হয় আমি সফল হব না হয় বিফল হব। হেড আসলে আমি সফল হব আর টেল আসলে আমি বিফল হব। দ্বিতীয় আবার আমি চেষ্টা করলাম, হয় হেড আসবে না হয় টেল আসবে, হেড আসলে আমি সফল। এরকম প্রতিবারের চেষ্টায় আমি যতবার চেষ্টা করি না কেন হয় আমি সফল হব না হয় আমি বিফল হব। এই ধরনের যে চেষ্টা, এই ধরনের যে ট্রায়াল, এই ট্রায়ালকে আমরা বলবো বার্নৌলি ট্রায়াল। তার মানে বার্নৌলি ট্রায়ালে আমি যদি সফল হই তাহলে সফলতার সম্ভাবনা হবে আমার পি, আর যদি বিফল হই বিফলতার সম্ভাবনা হবে আমার কিউ, হ্যাঁ। এই পি প্লাস কিউ অর্থাৎ সফলতা এবং বিফলতা ইকুয়াল টু 1 হবে এবং পরীক্ষাগুলো স্বাধীন হবে। এই যে আমরা চেষ্টা করতেছি এই চেষ্টাটাকে আমরা বার্নৌলি চেষ্টা বলবো। আমি উদাহরণের সাহায্যে এই উদাহরণটা দিয়ে বুঝিয়ে দিলাম, তোমরা একটু পজ করে ভিডিওটা উদাহরণটা পড়ে আমার কথার সাথে মিলিয়ে নিব। এখন আমরা বার্নৌলি ট্রায়ালের কিছু বৈশিষ্ট্য দেখব। বার্নৌলি ট্রায়াল মূলত একক ট্রায়াল বিশিষ্ট একটি মৌলিক পরীক্ষা। একবারে একটা ট্রায়াল হবে, এটা একটা মৌলিক পরীক্ষা এবং প্রতিটি চেষ্টায় 2টি ফলাফল থাকবে, সফলতা ও বিফলতা, এবং সফলতা ও বিফলতার সম্ভাবনা পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হবে। নির্দিষ্ট সংখ্যক বার্নৌলি ট্রায়াল দ্বারা দ্বিপদী পরীক্ষাটি গঠিত হবে। এই হলো আমাদের বার্নৌলি ট্রায়ালের বৈশিষ্ট্য। এখন আমরা দেখব দ্বিপদী পরীক্ষা। যে দৈব পরীক্ষায় চেষ্টার সংখ্যা সসীম অর্থাৎ 30-এর কম এবং চেষ্টাগুলো পরস্পর স্বাধীন এবং প্রতিবার চেষ্টায় সফলতা ও বিফলতার সম্ভাবনা কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে এবং সম্ভাবনা দ্বয়ের সমষ্টি 1 হয়, তবে সেই দৈব পরীক্ষাকে আমরা
দ্বিপদী পরীক্ষা বলবো। তার মানে যে কি কি কন্ডিশন দিচ্ছে এখানে, দৈব পরীক্ষায় চেষ্টার সংখ্যা সসীম অর্থাৎ 30-এর কম হবে। একটা দৈব পরীক্ষা চালাবো, হ্যাঁ, যে মুদ্রা নিক্ষেপ বারবার করতে এসি, হ্যাঁ, দেখা গেলো প্রথমবার করলাম, দ্বিতীয়বার করলাম, তৃতীয়বার করলাম, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে যদি আমি 30-এর কম যে কোনো সংখ্যা করি এবং সেগুলো যদি আমার একটার সাথে প্রথমবারের চেষ্টার সাথে পরের চেষ্টার কোনো সম্পর্ক না থাকে, স্বাধীন হয় এবং প্রতিবার চেষ্টায় যদি আমার বার্নৌলির মতো সফলতা এবং বিফলতার যে সম্ভাবনা সেটা ধ্রুবক থাকে, সেই সম্ভাবনাকে আমরা বলবো, সেই পরীক্ষাকে বলবো দ্বিপদী পরীক্ষা। এবং এখানে সম্ভাবনার সমষ্টি এক হবে। যেমন একটা নিরপেক্ষ মুদ্রা একের অধিক বার নিক্ষেপ, 30-এর কম একের অধিক বার যদি নিক্ষেপ করি তাহলে আমার যে পরীক্ষা হবে সেটাই হবে আমার দ্বিপদী পরীক্ষা। এখন আমরা দ্বিপদী চলক নিয়ে কথা বলবো। দ্বিপদী চলক কি? দ্বিপদী পরীক্ষার ফলাফল নির্দেশকারী চলককেই আমরা দ্বিপদী চলক বলি। মানে দ্বিপদী পরীক্ষার ফলাফল নির্দেশ করে যে চলক বা যে ভেরিয়েবল, চলকের ইংলিশ কি? ভেরিয়েবল, ভেরিয়েট, বাইনোমিয়াল ভেরিয়েট, দ্বিপদী চলক। অর্থাৎ যে দৈব পরীক্ষার চেষ্টার সংখ্যা সসীম, চেষ্টাগুলো স্বাধীন, প্রতিবার চেষ্টায় সফলতা বিফলতার সম্ভাবনা ধ্রুবক এবং সম্ভাবনা সমষ্টি এক, ওই আগের মতোই। কি হলো? প্রথম হলো পরীক্ষার চেষ্টা সসীম, চেষ্টাগুলো স্বাধীন, প্রতি চেষ্টায় সফলতা বিফলতার সম্ভাবনা ধ্রুবক এবং সফলতা ও বিফলতার সম্ভাবনার সমষ্টি অর্থাৎ P+Q এক। তাহলে 4টা বৈশিষ্ট্য, দ্বিপদী চলকের 4টা বৈশিষ্ট্য। প্রথমটা হচ্ছে পরীক্ষায় চেষ্টার সংখ্যা সসীম অর্থাৎ 30-এর কম, চেষ্টাগুলো স্বাধীন, সফলতা বিফলতা থাকবে এবং সফলতা ও বিফলতার যোগফল এক হবে। এটা হলো আমার দ্বিপদী চলক। অনেকগুলো উদাহরণ এখানে দেয়া আছে যে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের সম্ভাবনা 0.76 হলে 6টি ম্যাচের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের সংখ্যা, এটা একটা দ্বিপদী চলকের উদাহরণ। মানে আমার চেষ্টা কয়টা? 6টা, একের অধিক 30-এর কম। হ্যাঁ, কোনো একটি চাকরির মৌখিক পরীক্ষায় ছেলে মেয়ে প্রার্থী উপস্থিত হওয়ার সম্ভাবনা সমান হলে 15 জন প্রার্থীর মধ্যে ছেলে উপস্থিত হওয়ার সংখ্যা, কোনো পরিবারের ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা 40% হলে 4টি সন্তানের মধ্যে ছেলে সন্তান হওয়ার সংখ্যা, এটা একটা একাধিকবার, প্রথমবার সন্তান নিল, দেখলো ছেলে না মেয়ে, যদি মেয়ে হয় তাহলে বিফল, যদি ছেলে হয় তাহলে সফল। এভাবে যেহেতু ছেলে এক্সপেক্ট করতেছে, প্রথমবার চেষ্টা, দ্বিতীয়বার চেষ্টা, তৃতীয়বার চেষ্টা, চতুর্থবার চেষ্টা, 4 চেষ্টা এখানে। তো তোমরা এই উদাহরণগুলো একটু খেয়াল করবা। তাহলে আমরা বার্নৌলি ট্রায়াল সম্পর্কে জানলাম, দ্বিপদী চলক সম্পর্কে আমরা জানলাম, হ্যাঁ, দ্বিপদী পরীক্ষা সম্পর্কে আমরা জানলাম। তাহলে এখন আমরা দেখব বিন্যাসকে। তাহলে বিন্যাস দেখার আগে আমরা 3টা জিনিস দেখে আসছি, বার্নৌলি ট্রায়াল, দ্বিপদী পরীক্ষা এবং সর্বশেষ আমরা কি দেখলাম? যে দ্বিপদী চলক। 3টা জিনিস। দ্বিপদী বিন্যাস কি? আমরা বিন্যাসকে বলি যে কোনো একটা কিছু একটা টেবিলে সাজানো। তাহলে দ্বিপদী পরীক্ষার সাথে সম্পর্কযুক্ত বিন্যাসই হচ্ছে দ্বিপদী বিন্যাস। দ্বিপদী পরীক্ষার সাথে সম্পর্কযুক্ত যে বিন্যাস, কিভাবে সম্পর্কযুক্ত? দ্বিপদী পরীক্ষায় চেষ্টার সংখ্যা ছিল 30-এর কম, তার মানে যে বিন্যাসের চেষ্টার সংখ্যা 30-এর কম। 2 নম্বর বলছিলাম যে চেষ্টাগুলো স্বাধীন, হ্যাঁ, যে বিন্যাসের চেষ্টাগুলো স্বাধীন। এবং 3 নম্বর বলছিলাম সফলতা বিফলতা, হ্যাঁ, 3 নম্বর আছে প্রতিবারের চেষ্টায় সফলতা বিফলতার সম্ভাবনা ধ্রুবক। এবং চতুর্থত 4 নম্বরে বলছিলাম সম্ভাবনার সমষ্টি এক। তাহলে যে পরীক্ষায় এই 4টা বৈশিষ্ট্য থাকবে সেই পরীক্ষার নাম হচ্ছে দ্বিপদী পরীক্ষা। যে বিন্যাসে এই 4টা বৈশিষ্ট্য থাকবে সেই বিন্যাসের নাম হচ্ছে দ্বিপদী বিন্যাস। এখন আমরা দ্বিপদী বিন্যাসের যে সম্ভাবনা ফাংশন, দ্বিপদী বিন্যাসের সেই ফাংশনটা আমরা দেখব। যে দ্বিপদী বিন্যাসের ফাংশনটা হচ্ছে এভাবে, সম্ভাবনা ফাংশন, হ্যাঁ, যেহেতু সম্ভাবনা তাহলে Px অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স, Px কে আমরা কি বলি? প্রবাবিলিটি অফ এক্স। এটার সূত্র হচ্ছে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে NCX, সি হচ্ছে কম্বিনেশন। আমরা কম্বিনেশন পারমিউটেশন আমরা প্রথম দিকে দেখে আসছি যে NC, এটা ফ্যাক্টোরিয়ালের টার্ম, NCX P⁴x Q⁴n-x, যেহেতু আমরা সম্ভাবনা বের করতেছি x এর, হ্যাঁ, এই জন্য আমার সব ঠিক থাকবে, শুধু এই এক্স গুলো খেয়াল করতে হবে যে এক্স গুলো কোথায়। তাহলে NCX Px n-x, যদি আমরা P
পি এক্স না দিয়ে ওয়াই দেই তাহলে কি হবে এন সি ওয়াই পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই। এন হচ্ছে এক্স হচ্ছে 0 থেকে শুরু করে এন পর্যন্ত। এন হচ্ছে সর্বোচ্চ মান, এক্স এর সর্বোচ্চ মান। হ্যাঁ, এখানে এক্স এর মান 0 হতে পারে, হ্যাঁ তাহলে সব জায়গায় এক্স এর মান 0, এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এভাবে এক্স এর মান কত পর্যন্ত এন, এক্স এর মান এনও হতে পারে। তার এন হচ্ছে পরীক্ষণের চেষ্টার সংখ্যা, যেহেতু দ্বিপদী বিন্যাস আমাদের চেষ্টার সংখ্যা 30-এর কম হবে। পি হচ্ছে এখানে পি এক্স, এই পি হচ্ছে সফলতার সম্ভাবনা। খেয়াল করতে হবে এই পি এবং এই পি এর মধ্যে একটু তফাৎ আছে। এটা হচ্ছে বড় হাতের পি, হ্যাঁ ক্যাপিটাল লেটার, আর এই পিটা হচ্ছে আমার ছোট হাতের পি। ছোট হাতের পি হচ্ছে সফলতার সম্ভাবনা, ছোট হাতের কি হচ্ছে বিফলতার সম্ভাবনা। আমরা জানি কোনো কিছুর সম্ভাবনার সমষ্টি 1, হ্যাঁ অর্থাৎ পি প্লাস কিউ যদি 1 হয় তাহলে কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি হবে। আমি এখানে কিউ এর পরিবর্তে 1 মাইনাস পিও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এই ফাংশনটা হচ্ছে আমার দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশন। একটু উদাহরণ দেখি, যে একটা নিরপেক্ষ মুদ্রা 2বার নিক্ষেপ, একবার নিক্ষেপ না 2বার নিক্ষেপ, আমরা একাধিকবার নিক্ষেপ করব দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে হলে নমুনা ক্ষেত্রটা হবে এইচ মানে হেড হেড। প্রথমবার হেড আসবে, দ্বিতীয়বার 2বার যেহেতু হেড আসতে পারে, প্রথমবার হেড দ্বিতীয়বার টেল আসতে পারে, প্রথমবার টেল দ্বিতীয়বার হেড আসতে পারে, আবার প্রথমবার টেল দ্বিতীয়বার টেল আসতে পারে। এই জন্য এটা আমাদের নমুনা ক্ষেত্র। তাহলে হেডের সংখ্যার চলক যদি হয় তাহলে মানগুলো কি হবে? হ্যাঁ তাহলে হেড দুইটাই হেড আসতে পারে এরকম হচ্ছে একবার, তাহলে পি এক্স সম্ভাবনা হবে 1/x। হ্যাঁ এটা সম্ভাবনা হবে পি এক্স। আসলে আমরা কি চাই? হ্যাঁ হেডের সংখ্যার বিন্যাস চাচ্ছি। তাহলে 0 মানে একবারও আসে নাই, তাহলে একবারও আসে নাই এরকম আছে, এই যে একটা টিটি মানে টেল আসছে, তার মানে একবারও হেড আসে নাই, 2বার নিক্ষেপ করছি একবারও হেড আসে নাই। তাহলে আমার প্রবাবিলিটি হবে হ্যাঁ 1/4। আচ্ছা এটা হবে কি একবার হেড একবার টেল, হেড একবার আসছে এরকম সংখ্যা 2টা, তাহলে 2 ভাগ মোট হচ্ছে আমার 4, 2 ভাগ 4 যদি আমি কাটাকাটি করি 1/2 হয়। এটা আসলে 2/4, যেহেতু মোট আমার 4টা। সম্ভাবনা যেভাবে বের করতে হয় যে অনুকূল ফলাফল ভাগ মোট ফলাফল, মোট 4টা, তার মানে এটা হবে আমার কি 2 ভাগ 4। 2 ভাগ 4কে যদি আমি কাটাকাটি করি তাহলে 1/2 হয়। হেড 2বার আসছে, তাহলে 2বার আসছে এরকম সংখ্যা আছে একটা এখানে, তাহলে 1/4। এটা আমার হচ্ছে মোট কি সম্ভাবনা। যদি আমি দেখি তাহলে তোমরা খেয়াল করবা 1/4, 1/2 এবং 1/4 যোগ করো, যোগ করলে দেখবা 1 হবে। হ্যাঁ তার মানে সম্ভাবনা সমষ্টি আমার হবে কি 1। এই জিনিসটাকে গাণিতিক সূত্রের সাহায্যে এখানে এভাবে প্রকাশ করছে, যেহেতু এন আমার মোট চেষ্টার সংখ্যা, আমি মোট কয়বার নিক্ষেপ করছি 2বার, আমার চেষ্টা হচ্ছে 2, তাহলে 2cx, এন এর জায়গায় 2। আর সফলতা, হ্যাঁ যে আমি কি চাই হেড চাই পি, এটা হচ্ছে সফলতা পি। তাহলে পি এর জায়গায় হাফ টু দি পাওয়ার এক্স, হাফ টু দি পাওয়ার 2 মাইনাস এক্স, মানে এন মাইনাস এক্স, এই যে এন মাইনাস এক্স, এন যেহেতু 2 তাহলে 2 মাইনাস এক্স। এটা হলো আমার এই যে উদাহরণ, এই উদাহরণের যে বিন্যাস, সেই বিন্যাসটার টেবুলেটেড মান এবং সেই বিন্যাসটা সূত্রের সাহায্যে প্রকাশ, ফাংশনের সাহায্যে প্রকাশ। দ্বিপদী বিন্যাসের শর্তগুলো খেয়াল করো। এখন আমরা দেখব কিছু শর্ত। ওই যে আগের জিনিস, চেষ্টার সংখ্যা হবে সসীম অর্থাৎ 30-এর কম, তারপর কি চেষ্টাগুলো হবে স্বাধীন, তারপর কি সফলতা এবং বিফলতা থাকবে, তারপর কি সফলতা এবং বিফলতার সম্ভাবনা কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে, হ্যাঁ এবং দৈব পরীক্ষণে সফলতার সংখ্যা x হলে x বিচ্ছিন্ন চলক হবে এবং x এর মান হবে n পর্যন্ত। এগুলো হচ্ছে দ্বিপদী বিন্যাসের শর্ত। এখন আমরা কিছু দ্বিপদী বিন্যাসের ধর্ম দেখব বা বৈশিষ্ট্য দেখব। দ্বিপদী বিন্যাস একটি বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা। আমরা জানি চলক 2 প্রকার, একটা বিচ্ছিন্ন একটা অবিচ্ছিন্ন। তাহলে দ্বিপদী বিন্যাস হচ্ছে বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস। দ্বিপদী বিন্যাসের 2টি পরামিতি যথাক্রমে n একটা p একটা আমরা দেখলাম, অথবা q। হ্যাঁ পি আর কিউ একই জিনিস, মানে কি এটা এখানে পি কে আমরা কিউকে পি দ্বারা, পি কে কিউ দ্বারা প্রকাশ করতে পারি। আমরা জানি p = 1 - q, কেননা পি হচ্ছে সফলতা, কি হচ্ছে বিফলতা।
পি প্লাস কিউ ইকুয়াল টু 1 আমরা জানি। তাহলে এখান থেকে আমরা পি এর মান বের করতে পারি, কিউ এর মান বের করতে পারি। যদি পি বের করতে চাই তাহলে পি ইকুয়াল টু 1 মাইনাস কিউ, আর যদি কিউ বের করতে চাই তাহলে কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি, এভাবে। আচ্ছা, সম্ভাবনা সমস্ত দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার যোগফল কত হবে? 1 হবে। প্রতিবারের চেষ্টায় সফলতা এবং বিফলতার সম্ভাবনা ধ্রুবক বা অপরিবর্তিত হবে। গড় হবে এনপি, ভেদাঙ্ক হবে এনপি কিউ এবং পরিমিতি ব্যবধান হবে √NP কিউ। গড় ভেদাঙ্ক অপেক্ষা বড় হবে এবং বঙ্কিমতাঙ্ক এখানে একটা দেয়া আছে, বঙ্কিমতাঙ্কর সূত্র হবে এটা। হ্যাঁ, আমরা আরও কিছু ধর্ম আছে যেগুলো আমরা আমাদের পাঠ্যপুস্তক থেকে দেখে নিব এবং এই ধর্মগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। এখন আমরা দেখব দ্বিপদী বিন্যাসের ব্যবহার, কোথায় কোথায় ব্যবহার করা হয়। বিভিন্ন বিন্যাস উদ্ভাবনে দ্বিপদী বিন্যাস ব্যবহার করা হয়। দ্বিপদী বিন্যাস থেকে অন্যান্য বিন্যাসও তৈরি করা যায়। ছোট নমুনার অনুপাত যাচাই করতে, অনুপাত যাচাই, রেশিও যাচাই, হ্যাঁ, প্রপোর্শনাল টেস্ট করতে এটা ব্যবহার করা হয়। কোনো চেষ্টায় দুইটি সম্ভাব্য ফলাফল থাকলে, সফলতা এবং বিফলতা থাকলে দ্বিপদী বিন্যাস অত্যন্ত সাফল্যের সাথে ব্যবহার করা যায়। সম্ভাবনা তত্ত্বে এবং সম্ভাবনা সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানে এটি ব্যবহৃত হয়। কোনো অনুসন্ধানে গণসংখ্যা বিন্যাসের মিলকরণে এটি ব্যবহৃত হয়। দ্বিপদী বিন্যাসের একটা পৌনঃপুনিক সূত্র রয়েছে, হ্যাঁ, যেটাকে আমরা ইংলিশে রেকারশন ফর্মুলা বলতে পারি। এই রেকারশন সূত্র বা পৌনঃপুনিক সূত্রটা হচ্ছে এরকম যে সূত্রের সাহায্যে কোনো বিন্যাসের পরামিতি মান জানা থাকলে, মানে প্যারামিটারের ভ্যালু জানা থাকলে, প্যারামিটার বাংলা হচ্ছে পরামিতি, তাহলে এটা যদি জানা থাকে ওই বিন্যাসের চলকের বিভিন্ন মানের বিপরীতে যদি সম্ভাবনা নির্ণয় করা যায় তাহলে তাকে রিকারশন সূত্র বলে। এই রিকারশন সূত্রটা দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে কি হবে দেখো, যে মনে করি এক্স একটি দ্বিপদী চলক, হ্যাঁ, এক্স একটি দ্বিপদী চলক মনে করলাম এবং যার পরামিতি ধরলাম এন এবং পি এর মান আমার জানা। তাহলে আমার সম্ভাবনা ফাংশনটা আমরা জানি, আগে দেখে এসেছিলাম, পি এক্স ইকুয়াল টু NCX PX কিউ এন মাইনাস এক্স হবে, যেখানে এক্স এর মান 0 থেকে n পর্যন্ত হতে পারে। এখন এই সূত্রটাকে একটু যদি আমি এক্সটেন্ড করে এভাবে লিখতে চাই যে এক্স এর জায়গায় আমি x প্লাস 1 দিব, তাহলে আমার যত জায়গায় x আছে এগুলো x প্লাস 1 হবে। তাহলে NC x এর জায়গায় হবে x প্লাস 1, p টু দি পাওয়ার x, x এর জায়গায় হবে x প্লাস 1, q টু দি পাওয়ার n মাইনাস x প্লাস 1। কিন্তু এখানে মাইনাস দিছি কেন? x প্লাস 1 যদি আমি ব্র্যাকেটের মধ্যে থাকি, যেহেতু সামনে মাইনাস আছে, ব্র্যাকেট তুলে দিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, এই জন্য এখানে মাইনাস চলে আসছে এটা। এখন আমি এটা যদি একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি তাহলে NC(x প্লাস 1)কে এভাবে লেখা যায় যে n মাইনাস এক্স বাই এক্স প্লাস 1 ডট NCx। আমি এটা এভাবে লিখলাম, এই NC(x প্লাস 1)কে লিখলাম এখান থেকে এই পর্যন্ত। এরপর আছে কি px প্লাস 1, এটা আলাদা করে লিখলাম একটা px ডট p1, যেহেতু যোগ আছে গুণ হয়। এরপর আমি এটা একটু আলাদা করে লিখলাম, হ্যাঁ, যে কিউ n মাইনাস এক্স এবং কিউ মাইনাস 1 আলাদা করে লিখলাম। ওকে ফাইন, এটা এখানে গেল। হ্যাঁ, এখন আমি এই যে পি তো ওপরে আছে, কিউ মাইনাস 1 মানে হচ্ছে 1 বাই কিউ, তাহলে পি এর নিচে কিউ এবং NCx যা আছে তাই লিখলাম, px যা আছে তাই লিখলাম, কিউ n মাইনাস এক্স লিখলাম। এই যে n থেকে শুরু করে NCx থেকে শুরু করে শেষ পর্যন্ত যেটা আমার কোন সূত্র, এই যে px এর যে সূত্র, এখানে আমি px বসাই দিলাম। তাহলে আমি যে ভ্যালুটা পেলাম সেটি হচ্ছে আমার পৌনঃপুনিক বা রেকারশন সূত্র। এটা তোমরা বারবার প্র্যাকটিস করবা, খাতায় কয়েকবার লিখবা। হ্যাঁ, এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমরা একটা উপপাদ্য প্রমাণ করব যে দ্বিপদী চলকের সম্ভাবনার সমষ্টি 1। আমরা জানি যে x যদি একটা দ্বিপদী চলক হয় তাহলে তার পরামিতি হবে n ও p, এবং সম্ভাবনা ফাংশনটা আমরা দেখে আসছি যে px বড় হাতের p দিতে হবে, কিন্তু এটা NCx px q n মাইনাস x, এবং এখানে x এর মান 0 থেকে n পর্যন্ত, p প্লাস q এর মান হবে 1, সম্ভাবনা সমষ্টি যেহেতু 1। তাহলে সমস্ত সম্ভাবনার সমষ্টি মানে সামেশন দ্বিপদী চলক x এর মান 0 থেকে কোন পর্যন্ত, n পর্যন্ত হবে, সামেশন যেহেতু সমষ্টি, সমস্ত সম্ভাবনা কি হবে 0 থেকে n পর্যন্ত যাবে px এটা। এখন px এর মানটা আমরা যদি এখানে বসাই দিই তাহলে পাচ্ছি এটা। এখন আমরা x এর জায়গায় একবার 0 বসাবো, একবার 1 বসাবো, একবার 2 বসাবো, এইভাবে আমরা n পর্যন্ত বসাবো।
তা এক্স এর জায়গায় আমরা প্রথমে 0 বসাই, তাহলে এনসি 0, পি 0, কিউ এন মাইনাস 0, 0 বসালাম, তারপর যোগ, যেহেতু সাম আছে আমি যোগ দিলাম, এবার অন বসাবো, এনসি 1, পি 1, কিউ এন মাইনাস 1, এরপর 2 বসাবো, এনসি 2, পি 2, কিউ এন মাইনাস 2, প্লাস ডট ডট ডট, এবার 3, 4, 5 এভাবে চলতেই থাকবে, চলতে চলতে কত পর্যন্ত যাবে, এন পর্যন্ত। এক্স এর মান আমি এন বসাবো, তাহলে এন তো আমার আগের, এনসি এন, পি এন, কিউ এন মাইনাস 1, এইটা আমরা বসালাম। এনসি 0 তোমরা ক্যালকুলেটর সেভে দেখবে, এটার মান আসবে 1, কোনো কিছুর ওপর পাওয়ার 0 হলে সেটার মান হয় 1, আর এন থেকে 0 বিয়োগ করলে এটা হচ্ছে আমার কিউ এন, প্লাস 1 এ যা ছিল তাই থাকবে, 2 এ যা ছিল তাই থাকবে। এবার সর্বশেষ আসি এনসি এন। হ্যাঁ, এনসি এন মানে কোনো সংখ্যা যদি দুইটা কম্বিনেশনের ওপর নিয়ে সমান হয়, তোমরা 10 সি 10 দিয়ে দেখবে এটার ভ্যালু 1 আসবে, 20 সি 20 দিয়ে দেখবে 1 আসবে, তার মানে এনসি 1 দিলে 1 আসবে। পি টু দি পাওয়ার এন যা আছে তাই, কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে কিউ টু দি পাওয়ার 0, আর কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে অন হয়ে যায়, তার মানে এখানে পিএন। হ্যাঁ, এই সূত্রটা আমাদের হচ্ছে, যেহেতু আগে কিউ আছে, কিউ প্লাস পি ইকুয়াল টু পি টু দি পাওয়ার এন, এই সূত্রটার মান। তার মানে আমরা জানি পি প্লাস কিউ এর মান কত, 1, অন টু দি পাওয়ার এন। তাহলে অনের ওপর পাওয়ার যাই থাকুক না কেন সেটা আমাদের কত হয়ে যায়, অন হয়ে যায়। অনের ওপর যদি 10 থাকে পাওয়ার, তাও অন, অনের ওপর 50 থাকে তাও অন, এই জন্য আমাদের অন। তাহলে সমস্ত সম্ভাবনার সমষ্টি কত হচ্ছে, অন। এটা দ্বিপদী চলকের ক্ষেত্রে। এই উপপাদ্যটা তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। তাহলে আজকে আমরা কি কি দেখলাম, আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো বার্নৌলি ট্রায়াল কি, বার্নৌলি ট্রায়ালের বৈশিষ্ট্য, দ্বিপদী বিন্যাস কি, দ্বিপদী বিন্যাসের সূত্র, সম্ভাবনা ফাংশন, দ্বিপদী বিন্যাসের ধর্ম ও ব্যবহার, সেই সাথে একটা উপপাদ্য আমরা দেখলাম। তোমাদের যদি বুঝতে কোনো কষ্ট হয়, কোনো কিছু যদি জিজ্ঞেস করার থাকে, তাহলে আমাকে অবশ্যই তোমরা জিজ্ঞেস করবা কমেন্টে অথবা মেইলে অথবা ফোনে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।